হ্যালো ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিটেক পড়ছো, যারা কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি বা এআইএমএল যে ব্রাঞ্চেরই স্টুডেন্ট হও না কেন, 2026 সালে যারা তোমরা ফিফথ সেমেস্টারে উঠবে, আমি বলবো তোমাদের ইভেন্ট সেমেস্টারের পরীক্ষা হয়ে যাওয়ার পর তোমরা জুলাই মাসটা ওয়েস্ট করো না। জুলাই মাস থেকেই তোমরা পড়া শুরু করে দাও। দেখো, তোমাদের কিন্তু ফিফথ সেমেস্টার যথেষ্ট হায়ার সেমেস্টার এবং এই সেমেস্টারে অনেকগুলো পেপার আছে। এমনকি কম্পালসারি পেপারের সাথে ইলেকটিভ পেপারও আছে। আমি কম্পালসারি পেপারগুলো তোমাদের বলে দিচ্ছি, যেগুলো আমরা পড়াই, যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, তারপরে তোমাদের অপারেটিং সিস্টেম আছে, তারপরে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জাভা আছে। তো এগুলো আমরা পড়াই। আর কম্পাইলার ডিজাইন একটা সাবজেক্ট আছে, সেটা হলো যারা অটোমাটা থিওরি ভালো করে পড়েছো তাদের এই সাবজেক্টটা বুঝতে সুবিধা হবে। তো এখন ব্যাপারটা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, অপারেটিং সিস্টেম, জাভা প্রোগ্রামিং, যেটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম, এই সিলেবাস কিন্তু অনেক বড়। সেই জন্য আমি তোমাদের বলছি, তোমরা কিন্তু জুলাই মাস থেকেই পড়া শুরু করে দাও। আমাদেরও জুলাই মাস থেকে আমরা ক্লাস শুরু করে দেবো। আর আমাদের দেখো, দীর্ঘদিন আমরা পড়াচ্ছি, আমাদের 9-10 বছরের পড়ানোর অভিজ্ঞতা থেকে আমরা বলছি যে আমাদের এখানে যে নোটসগুলো আছে আমাদের নিজেদেরই হাতে তৈরি করা। এগুলো স্টুডেন্টের যাতে বুঝতে সুবিধা হয় সেইভাবে তৈরি করা হয়েছে, এবং আমরা মাল্টিপল বুকস ফলো করি। স্টুডেন্টের পক্ষে একটা সাবজেক্টের মাল্টিপল বুকস কেনাটা সম্ভব না, তারা একটা বই রেফারেন্স হিসেবে রাখতে পারে। কিন্তু আমরা যেগুলো তৈরি করেছি নোটসগুলো, এগুলো আরও অ্যাডভান্স ওয়েতে তৈরি করেছি, যাতে স্টুডেন্টের কনসেপ্টটা ভালোভাবে ক্লিয়ার হয়। আর এখানে দেখো, কোনো 10 ইয়ার্স বা সাজেশন কাজে দেবে না, তাই সবই পড়ে যেতে হবে। সেটা তোমরা অলরেডি বুঝেও গেছো। আর যদি তোমরা অনলাইন টিউশনে আগ্রহী থাকো, তাহলে স্ক্রিনে ফোন নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয় এবং এটা নট রিফান্ডেবল, আর অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করতে হয়। আর আমরা একদম ছোট ছোট ব্যাচে পড়াই, যাতে স্টুডেন্টের বুঝতে সুবিধা হয়। আর পরীক্ষার দেখো 1 মাস আগে 2 মাস আগে কিন্তু আমরা স্টুডেন্ট নেই না, সেটা আমরা বলেই দিলাম। কেননা আমরা যেহেতু ধরে পড়াই, ওই তাড়াহুড়ো করে পড়িয়ে কোনো লাভ হবে না। আর এই সাবজেক্টগুলো তাড়াহুড়ো করে বোঝানোও যাবে না, কারণ এগুলো কিন্তু বানিয়ে লিখতে পারবে না, এটা পুরোপুরি অ্যানালিটিক্যাল সাবজেক্ট। তো সেগুলোর জন্য, কারণ অপারেটিং সিস্টেমের মধ্যে দেখবে এটাও কিন্তু পুরোপুরি অ্যালগোরিদম। অপারেটিং সিস্টেমের মধ্যে বেশিরভাগই অ্যালগোরিদম, এবং সেখানে সবই ম্যাথামেটিক্যাল কোয়েশ্চেন আসে বেশিরভাগ। যেমন মেমোরি ম্যানেজমেন্ট, ডিস্ক শিডিউলিং, প্রসেস শিডিউলিং, ডেডলক ম্যানেজমেন্ট, সিনক্রোনাইজেশন অ্যালগোরিদমের উপর, এগুলো সবই দেখবে ম্যাথামেটিক্যাল নিউমেরিক্যাল কোয়েশ্চেন আর অ্যালগোরিদমগুলো আসছে। তো এগুলো পরীক্ষার হলে তুমি তখন লিখতে পারবে না যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার না থাকে। সেই জন্যই আমরা তোমাদেরকে বলছি যে কোনো না কোনো টিচারের গাইডেন্স নাও এবং আগে থেকে পড়া শুরু করো। থ্যাংক ইউ সো মাচ।